ফলন ব্যাপার করছি মানে এখানে ফলনে মোটামুটি ভালোই আসছিল। বাজার কম আর ফলন কুচা খুবই একটা সাইজ কুচা। বাজার কম 7,000, 8,000, 9,000, এই বুবুর আছে মাত্র 12,000 এই পর্যন্ত চলে আর পিস চলে 70-60 টাকা এই বাজার। এখন এক পিস তরমুজ বেশি আমরা 70 টাকা 80 টাকা, আর যেটা বড় সেটা বেশি আমি 120 টাকা 100 টাকা। এটা একটু দাম ভালো হইতো, তাহলে আমাদের ফসল যারা করছি এদের জন্য একটু সুবিধা হইতো। এবার আমরা 30 কানি জমিনে তরমুজ করছি, আগাম হইল 15 কানি জমিনে তরমুজ। মোটামুটি আমাদের ফলন ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ব্যস্ত আছি, বরিশাল আরও দিনই আমরা বেশি 17-18 টাকা আমরা প্রতি শত পাই। এই আলহামদুলিল্লাহ আমাকে 170 টাকা পরে 17,000 টাকা পড়লে তো, আর যদি 18,000 টাকা বেশি 180 টাকা পরে। যে আল্লাহ দিলে 30 কানিতে তরমুজ করা হয়েছে, পান বাতাস ছিল না, সেই জন্য ফসল ভালো হয়েছে। বাজার জাত ইনশাল্লাহ ভালো, ছোটো মালের চাহিদাও ভালো। ফসল ভালোই হয়েছে, পোকা চাইলে এবারকার ফসল ভালোই হয়েছে। যদি ভালো ফসল যদি ভালো তো আমরা আগামী সময় করুম আরো বেশি করে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ভোলা জেলার বিভিন্ন উপজেলার চর অঞ্চল সহ উর্বর জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে এবার তরমুজের আবাদ হয়েছে 13,555 হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এই আবাদ কিছুটা কম হলেও এবছর উন্নত জাতের তরমুজ, হাইব্রিড, বিগ ফ্যামিলি এবং পাকিচা সহ অন্যান্য জাতের আবাদের ফলে এবারের উৎপাদন গত বছরের তুলনায় অধিক হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাবাদ ব্যক্ত করছে। পাশাপাশি এবার কিছুটা আগাম তরমুজ আবাদ করার ফলে রমজান মাস আসার ফলে কৃষকরা এই তরমুজ বিক্রি করে অধিক লাভবান হবে বলে আমরা বিশ্বাস করছি। ভোলা জেলা থেকে তরমুজের এই বিভিন্ন জেলায় পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা গিয়েছে, তবে সেই সমস্যার পরেও যেহেতু একটি ভালো দাম পাওয়া যাচ্ছে তাই কৃষকরা এই তরমুজ বিক্রি করে লাভবান হবে বলে আমরা বিশ্বাস করছি।